বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো উল্লেখ করে সম্প্রতি ঢালাও মামলার খুব মারাত্মক প্রভাব দেখা দিয়েছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যা অত্যন্ত বিব্রতকর বলে উল্লেখ করেন তিনি। ছাত্র আন্দোলন ঠেকাতে জুলাই ও আগস্টে নির্বিচারে গণহত্যা চালায় বিগত ফ্যাসিস্ট সরকার। তবে ৫ই আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট, অবসান হয় ১৬ বছরের একনায়কতন্ত্র ও ফ্যাসিজমের। এরপর ছাত্র হত্যার বিচারের দাবিতে বিগত সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আদালত ও বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামি করা হয়েছে ২৬,০০০-এর বেশি মানুষকে ও অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে ১.৫ লাখের বেশি মানুষকে। সম্প্রতি বরিশালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ ১৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। তবে এখন প্রশ্ন, এইসব মামলায় অপরাধীর পার পাবার কোনো সম্ভাবনা আছে কিনা? কেননা আসামির সংখ্যা বেশি হলে বিচারিক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দিবে কিনা, কিংবা প্রতিহিংসাবশত কাউকে আসামি করা হলে এসব মামলার মাধ্যমে অপরাধীর বিচারের প্রত্যাশা নিরাশায় পরিণত হবে কিনা, এ বিষয়ে উঠছে জনমনে নানা প্রশ্ন। এ বিষয়ে আইনজীবীরা বলছেন, যখন একটা মামলায় অধিক আসামি করা হয় তখন এই মামলাটায় তদন্তকারী কর্মকর্তার একটা জটিলতার সৃষ্টি হয়। সেটা এত আসামির তার পার্টিকুলার্স জানা এবং সুনির্দিষ্টভাবে কোন আসামি কি করেছে এটা বের করা খুব কঠিন হয়। তো সেক্ষেত্রে তদন্ত কর্মকর্তার জন্যও এটা একটা বিব্রতকর অবস্থা। আর বিচারিক আমলে আসলে বিচারিকের ব্যাপারে যদি আমি বলি তাহলে সেখানেও একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার দাঁড়ায়, সন্দেহের দাঁড়ায়, অবিশ্বাসের ব্যাপারটা দাঁড়ায় এবং বিচার কার্যে খুবই স্বাভাবিক এটা বিলম্বিত, যে কোনো বিচার বিলম্বিত হলেই সেটা ন্যায় বিচার ব্যাহত হয়, বাধাগ্রস্ত করে। বেশি আসামি করতে গিয়ে হয়তো নিজেই কোনো প্রতিকার পেলেন। যে হত্যাকাণ্ড কারা হত্যা করেছে, কার দ্বারা হত্যা হলো, সেটা সুস্পষ্টভাবে ইজাহারে আমার দৃষ্টিতে এসেছে। ইজাহারে এটা সুস্পষ্টভাবে আছে এবং একজন ব্যক্তিকে হত্যার সঙ্গে সম্পৃক্ত ৫০০ জন লোক থাকতে পারে, ১০০ জন লোক থাকতে পারে, ১০ জন লোক থাকতে পারে বা একজন লোক থাকতে পারে। সুস্পষ্টভাবে ইজাহারটা আছে কিনা, অন্যান্য আসামিরা সেখানে সহযোগিতা দিয়েছে কিনা, এমনতর অভিযোগ আছে কিনা। আমাদের ফৌজদারি কার্যবিধিতে যেটা দেখা যায়, আমাদের দণ্ডবিধিতে যেটা আছে সেকশন 34 34 ধারা যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় সহযোগিতা, কমন ইন্টেনশন নিয়ে সকল আসামি ও অপকর্মটা করেছে কিনা তার সুস্পষ্ট বর্ণনা ইজাহারে আছে কিনা। তা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত এমন কোনো মামলা নাই যে মামলাটাতে কমন ইন্টেনশন নাই, সেটা প্রমাণিত হয় নাই। কাজেই ঢালাওভাবে মামলা হয়েছে এবং এই মামলা নিয়ে কোনো সংখ্যা আসে বা তদন্ত ক্ষেত্রে এই মামলায় পুলিশ অফিসার যারা তদন্ত করবেন তারা কোনো বিঘ্নের মধ্যে পড়বেন বা বিচার চলাকালীন এর কোনো সমস্যা দেখা দিবে এমনটি নয়। ৫ই আগস্টের পর থেকে যে মামলাগুলি হয়েছে প্রত্যেকটি মামলাতেই স্পেসিফিকভাবে কিছু আসামির নাম উল্লেখ করা আছে, তার সঙ্গে অজ্ঞাতনামা ১০০-১৫০ বা একাধিক সংখ্যা উল্লেখ করা হয়েছে। আলটিমেটলি মামলাগুলি হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন উনি অবশ্যই তদন্ত সাপেক্ষে চার্জশিট প্রদান করবেন। সেক্ষেত্রে এই মামলার এজাহারভুক্ত আসামির মধ্যে থেকে ২-১ বাদও পড়তে পারে, আবার এজাহারভুক্ত নয় অজ্ঞাতনামা থেকে ইনক্লুডও হতে পারে। এই কারণে আমার মনে হয় না মামলার উপরে কোনো প্রভাব পড়বে বা বিচারিক কার্যক্রমে কোনো ব্যাঘাত পড়বে। ২৮ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মামলা নেওয়ার আগে যাচাই বাছাই করার আহ্বান জানিয়ে বলেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে, এসব মামলা নেওয়ার আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত। কোনো মামলা নেওয়া হবে আর কোনটা নেওয়া যাবে না। ২৮ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জয়নুল ইসলাম বলেছেন, মামলার আসামি হলেই গ্রেফতার করা যাবে না, শুধু তদন্তের সংশ্লিষ্টতা পেলেই গ্রেফতার করা হবে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, শুধু তদন্তের সংশ্লিষ্টতা পেলেই গ্রেফতার করা হবে, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে শুধু তাদের বিষয়গুলোই চার্জশিটে উল্লেখ থাকবে। আসলে একজন ভুক্তভোগী বাদী হিসেবে যখন একটা এজাহার দায়ের করে তখন বাদীর যে এজাহারটা, সেই এজাহারটাকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হয়। এক্ষেত্রে আমরা সিআরপিসি এবং প্রচলিত আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
যদি কোনো ব্যক্তি কিংবা যদি বেশি আসামি কিংবা এরকম কোনো কিছু থাকে তাহলে সেই জিনিসগুলো তদন্তে উঠে আসবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই চার্জশিট প্রদান করা হবে। আসলে আমাদের তো সবার তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত থাকবে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিষয়গুলোই চার্জশিটে উল্লেখ থাকবে। অতএব প্রমাণ পাওয়ার ভিত্তিতেই যেহেতু চার্জশিট যাবে, আমি মনে করি এটা ন্যায় বিচারের ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। এখন শুধু দেখার মামলাগুলোর কি হবে পরবর্তী ভবিষ্যৎ। স্মৃতি সঞ্চয়িত অর্থে, দৈনিক করতোয়া।